ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। দিল্লি থেকে দেয়া শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আসলে কি আছে, কেন নতুন করে আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক? আমি শারমিন সুলতানা, জানাবো বিস্তারিত। নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা শুধু জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিকেই আঘাত করেনি, বরং দুই দেশের সম্পর্ককেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়াতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই ক্ষোভ জানানো হয়। এতে বলা হয়, হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ার বিষয়টি বাংলাদেশিদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং এটি দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অন্তরায়। বিবৃতিতে বলা হয়, পলাতক সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে 5 আগস্ট সন্ধ্যায় নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়াতে বাংলাদেশ সংক্ষুব্ধ। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে তীব্র বিষোদাগার করেছেন। এতে আরো বলা হয়, যেদিন বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক আঘাত এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিবৃতির এক অংশে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ সূচনার উপর এই অনুষ্ঠানের সম্ভাব্য বিরূপ প্রভাব সম্পর্কে উদ্বেগ ভারত সরকারকে আগেভাগে জানানো সত্ত্বেও এই প্রকাশ্য অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শিশুসহ সাধারণ মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘের তদন্তে উঠে আসা তথ্য অস্বীকার করেছেন। বাংলাদেশের মানুষ এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে আমাদের জনগণ দৃঢ় সংকল্প নিয়েছে যে এই জাতি আর কখনোই ফ্যাসিবাদের অন্ধকার দিনে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো তাবেদার রাষ্ট্র হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা ও তার মাফিয়া চক্রের কখনোই বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান হবে না। বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে একটি গঠনমূলক, উভয় পক্ষের জন্য লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় বলেও বিবৃতিতে তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ বারবার অনুরোধ করলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। 5 আগস্ট সন্ধ্যায় দিল্লির প্রেস ক্লাবে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, অনুষ্ঠানে তা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।